এই চাকরির পরীক্ষার প্রশ্ন পশ্চিমবঙ্গের। দেখো এখানে কতগুলি সংখ্যা দেওয়া রয়েছে 56, 22, 15, 8, মাঝখানে দেওয়া রয়েছে 41, 46, 10, 6, 9, মাঝখানে দেওয়া রয়েছে 39, 34, 14, 6, 11, মাঝখানে দেওয়া হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এখানে কত বসবে আমাদের বের করতে হবে। দেখো উত্তর দেওয়া হচ্ছে 12, 25, 48, 52। এর মধ্যে এই 25 সংখ্যাটি এই প্রশ্নবোধক চিহ্নে বসবে, কিন্তু কীভাবে বসবে? আগে আমাদের বের করতে হবে যে এই যে চারিদিকের সংখ্যাগুলি, এই চারিদিকের সংখ্যাগুলিতে মিডিলের সংখ্যাটি বের হয়েছে, কিন্তু কিভাবে, কোন সূত্র দ্বারা বা কোন নিয়মে বা কোন ক্যালকুলেশনে, সেটা আমাদের বের করতে হবে আগে। এখানে যেমন 41, এখানে তেমন 39, আর এই দুটো যদি আমরা বের করতে পারি তাহলে বের করতে পারবো এখানে 25 কীভাবে হয়েছে। দেখো এই যে 56 এবং 22, 15 এবং 8, এই চারটি সংখ্যা দিয়ে কিভাবে সম্ভব এখানে 41 আসবে। এই 56 আর 22-এর আগে যদি ডিফারেন্স করি আমরা, কত হচ্ছে দেখো, 4, 3, মানে হচ্ছে 34। 56 এবং 22-এর ডিফারেন্স 34, এবং 15 এবং 8-এর ডিফারেন্স কত? 15 এবং 8-এর ডিফারেন্স হচ্ছে 7। তারপর এখানে দেখো 46 এবং 10-এর ডিফারেন্স, ওপরের সংখ্যা দুটির ডিফারেন্স খুঁজছি, বের করতেছি। দেখো এখানে হচ্ছে 36, আর এই 9 এবং 6-এর ডিফারেন্স কত? 3। তাহলে দেখো এই যে উপরের সংখ্যা দুটির ডিফারেন্স 34, নিচের সংখ্যা দুটির ডিফারেন্স 7, 34 আর 7 যদি আমরা যোগ করি তাহলে আস্তে আস্তে মিডলের সংখ্যা 41। ঠিক এখানেও তেমন দেখো 46 এবং 10-এর ডিফারেন্স 36, 9 এবং 6-এর ডিফারেন্স 3, এই দুটো যদি সংখ্যা আমরা যোগ করি তাহলে আস্তে আস্তে আমাদের এখানে 39 মিডলের সংখ্যাটি। তাহলে এখানে কীভাবে হবে? 34 এবং 14-র ডিফারেন্স কত? 20। আর এখানে দেখো 11 এবং 6-এর ডিফারেন্স কত? 5। তাহলেই হয়ে গেল আমাদের 25। এগুলো যত প্র্যাকটিস করবে তত চাকরির পরীক্ষায় তাড়াতাড়ি সমাধান করতে পারবে। এখানে দেখো আরেকটি লুপ্ত সংখ্যার জিআই বলেছে, লুপ্ত সংখ্যাটি কত? 3, 5, 8, 7, 4, 6, 4, 6, 5, 2, 2, 3। তারপরের যে সারিটি, এখান থেকেই প্রশ্ন। এখানে বলেছে যে 58, 58, 62, এখানে প্রশ্নবোধক চিহ্ন। এখানে কত বসবে? দেখো 126, 122, 128, 124। যেটি দেখার সঙ্গে সঙ্গে বোঝা যাচ্ছে যে এই তিনটি সংখ্যা দ্বারা নিচের সংখ্যাটি হয়েছে, কারণ দেখো এই তিনটি সংখ্যায় ছোটো, নিচের সংখ্যাটি বড়। তারপর দেখো এই তিনটি সংখ্যা দ্বারা নিচের সংখ্যাটি, এই তিনটি সংখ্যা দ্বারা নিচের সংখ্যাটি। তাহলে এখানেও এই তিনটি সংখ্যা দিয়েই নিচের সংখ্যাটি বের করা সম্ভব হবে। তাহলে দেখো প্রথমে 3, 4, 5 আর এই 58, এই তিনটি সংখ্যা দিয়ে কীভাবে আসছে, আর এখানেও 58 আর এখানে 62। এই যেটিতে দুইটি ক্যালকুলেশন আছে। দেখো প্রথমে 3, 4, 5 এই তিনটির গুণ করি, কত হচ্ছে? 3, 4, 12, 5, 12 কত হচ্ছে? 60। তারপর দেখো এখানে 5, 6, 30, 30 দুগুণে কত হচ্ছে? এখানে হচ্ছে 60। তারপর এখানে দেখো 4 আসতে 32, আর 2 গুণ করলে কত হচ্ছে? 64। আর এই প্রত্যেকটা থেকে আমরা যদি 2 বিয়োগ করি, 2 বিয়োগ করি, 2 বিয়োগ করি, পরের সংখ্যাটি পাওয়া যাবে। দেখো 58, 58, 62। তাহলে আমাদের এখন এই তিনটির মধ্যে কি করতে হবে? এই তিনটি সংখ্যার গুণ করতে হবে, সেখান থেকে বিয়োগ করতে হবে কত? এই 2। তাহলে দেখো 6 7 কত? 42, আর 3 42-এ কত হচ্ছে? 3 দুগুণা 6, 3 4 12, তার মানে হচ্ছে 126। আর এই 126 থেকে কত বিয়োগ করতে হবে? বিয়োগ করতে হবে 2। এটা আমাদের সূত্রের মধ্যে। তাহলে 2 যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? এখানে 124। এই 124 হচ্ছে অ্যান্সার, এখানে বসবে 124। অ্যান্সার অপশান ডি।